নো নো, একদম না, না আর করা হচ্ছে না। নো বলছি যে আমি না 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 না, কি কে বলছি যে তোমার ওই ট্যাবলেটের প্যাকেটগুলো কোথায় মা? আমার কাছে। কেন? না না না, আজকে এরকম একটা উৎসবের দিন তো, আজকে এসব নিজের কাছে রাখতে নেই। দাও দাও, আমার দাও, আমার। আমি তো কাঁচা খেলবেন নাকি? হ্যাঁ, আমার কাছে ওষুধের শিশি আছে, তোমাদের দেব না। তোমাদের দি, তোমরা অমনি আবার নিজের সামর্থ্যে ধারণ করো, তাই তো? তোমাদের ওষুধ আমি টের পেয়ে গেছি। হাসো বলছি। ওরা কি বলছে দেখো, আমরা নাকি সামর্থ্য ধারণ করবো, তখন থেকে হাসছি, বিশ্বাস যাচ্ছে না। হয়েছে হয়েছে হয়েছে, যাও খেলগে, যাও যাও যাও। কেমন নাচ দেখি দেখো, দুগাল মেয়েকে। তা তো হাসির কি হলো ঠাকুরপো? মানেটা কি? তুমি হাসছো দোষ নেই, আমরা হাসলে দোষ। কি করেছিস বলতো মানুষগুলোকে? শব্দ থেকে হেসে গড়িয়ে যাচ্ছে। হাসো। এতদিনে যখন হাসেনি, আর সব হাসি একদিনে আমি উসুল করবো। হাসবে না মানে ওদের ঘাড় হাসবে, দেখো না। ও কথা দেখো, একটা কথা কিন্তু বলতে হবে, মেয়েটা যতই তেদর হোক, বাড়ি শুধু লোকজনকে কেমন হাসিয়েই ছেড়েছে। দেখো দেখো, সব হাসছে, হি হি হা হাই। তুমি আমাকে রং মাখাবে না। কেন? আজ তো সবাইকে রং মাখাতে হবে। তুমি আমাকে রং মাখাবে না বলে কি বলতে চাইছো? তুমি ভাবলে কি করে আমি তোমাকে রং মাখাবো না? আমাকে বাদ দিয়ে হোলি উৎসব শুরু করে দিলি? হ্যাঁ, এখন শ্বশুর বাড়ির লোকেরা বুঝি তোর খুব আপন হয়েছে? এসব তুমি কি বলছো বলো তো? তোমার থেকে আপন আমার কেউ আছে? হ্যাঁ, আমি তো জানি তুমি আসবে। রাত্রিবেলা কতবার তোমার ঘরে গিয়ে বলে এসেছি তুমি আসবে, তুমি আসবে, আমি তো জানি। ওই দেখো, ওই তো বড় বেশি। বড় বেশি, দেখো তো সবটা। আজকে দিনটা বেশ ভালো লাগছে না? ভালো লাগছে, খুব ভালো লাগছে। শুধু শুধু একজন নেই। সত্যি মন, তুই অসাধ্য সাধন করতে পারিস, তুই যা খুশি তাই করতে পারিস। এবার এই হৃৎপিণ্ডটা তোর হাতের মুঠো এসে গেছে। তুই এবার কেমন ভাবে চালাবি
তেমনি ভাবে চলবি। তুই আমাদের বাচ্চাটাকে খুঁজে এনে দিতে পারিস। দিদির এই কান্না আমি সহ্য করতে পারি না রে। রাত্রিরে রোজই ঘুম ভেঙে দেখি বসে বসে কাঁদে। একই ঘরে থাকি তো, আমার সন্তান নেই ঠিকই, কিন্তু আমরা মেয়েরা মায়ের জাত, সন্তান হারানোর যে কি কষ্ট সেটা আমি বুঝি রে, সেটা আমি বুঝি। তুই যেখান থেকে পারিস বাচ্চাকে খুঁজে এনে দে। বড়দিন এই কাঁদলাম, সহ্য করতে পারি না, আর পারি না। আমার বিশ্বাস দাদাভাই ঠিক ফিরে আসবে। দাদাভাই বেঁচে আছে পিসিমণি, আর আমি বলছি আমি দাদাভাইকে একদিন ঠিক ফিরিয়ে আনবো। আমি জানি না কিভাবে, কিন্তু দাদাভাই যদি বেঁচে থাকে দাদাভাই ফিরে আসতে বাধ্য। আমার মন বলছে একদিন দাদাভাইয়ের সঙ্গে আমার ঠিক দেখা হবে, আর সেদিন দাদাভাই আমার হাত থেকে পালাতে পারবে না। তুমি শুধু এখন কেঁদো না পিসিমণি, কেঁদো না। এই উৎসবের দিনে তুমি যদি কাঁদো কার ভালো লাগে বলো তো? সব আমি নষ্ট করতে চাইনি, আমি এখানে আসতে চাইনি। ওই সাবুটাই আমরা সবাই মিলে আনন্দ করব, ফুল্লোড় করব, আর আমার দিদিটা ঘরের এক কোণে চুপচাপ বসে থাকবে, বসে বসে কাঁদবে। এটা কি সহ্য করা যায়? এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এ বাড়িতে আরেকজনের কিন্তু কষ্ট হওয়ার কথা, আমার দিদিকে সান্ত্বনা দেওয়ার কথা, সে কিন্তু একদিনও সান্ত্বনা দেয় না। হয়তো তার কষ্টই হয় না, কিন্তু আমি তো সহ্য করতে পারি না। এ বাড়িতে আরেকজনের কিন্তু কষ্ট হওয়ার কথা, আমার দিদিকে সান্ত্বনা দেওয়ার কথা, সে কিন্তু একদিনও সান্ত্বনা দেয় না। হয়তো তার কষ্টই হয় না। বিশ্বাস হলো না আমার কথা? তুমি আমার কথা বিশ্বাস করলে না? ক্ষমা করবো, আমি তো এই জন্যই আসতে চাইনি। আমি জানতাম আমি নিজেকে সামলাতে পারবো না। না পিসিমণি, তোমাকে নিজেকে সামলাতে হবে, সামলাতে হবে তোমাকে। মন শক্ত করে দাদাভাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। আর যেদিন দেখবে তোমার এই অপেক্ষার প্রহর শেষ হয়ে যাচ্ছে, সেদিন দাদাভাই নিজেই ফিরে আসবে। মেয়েটা সবসময় বলে আমাদের বাড়ি ছেড়ে একদিন চলে যাবে, অথচ মেয়েটা আমাদের বাড়িটাকে হাতের তালুর মতো চিনে গেছে। এরপরেও কি এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ওর পক্ষে সম্ভব? এই বাড়ির লোকজন কি থাকতে পারবে ছেড়ে ওকে? একদিন সত্যি সত্যি কি এমন দিন আসবে না যে আজ যে বাড়ির সকলে মিলে ওর ভয়ে হাসিটা হাসছে, একদিন সেই হাসিটা অন্তর থেকে সত্যি সত্যি হেসে উঠবে আর ওকে জড়িয়ে ধরে বাঁচতে চাইবে? কিন্তু আমাকে কি ও সত্যি ছেড়ে চলে যাবে একদিন? আমি কি ওকে ছেড়ে থাকতে পারবো? কুসুম দোলা কুসুম দোলা
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।